হ্যালো বন্ধুরা, আজ ব্রোকলির আর মাশরুমের একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে নতুন কিছু তুলে ধরার। আমি ব্রোকলির রেসিপি আগেও অনেকবার পোস্ট করেছি, সবগুলো আলাদা আলাদা রেসিপি ছিল। আজকের রেসিপিটা টোটালি আলাদা। বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাত বা রুটির সাথে বেশ ভালো লাগবে। দেখো রান্না করছি, কী সুন্দর ধোঁয়া উঠছে। এই ধরনের ধোঁয়া ওঠা সবজি দেখে আমার বেশ ভালো লাগে গরম গরম। তো আমি সবসময় যখনই ভিডিও করি এই ধোঁয়া ওঠা সবজিগুলোর ভিডিও করি। তো বন্ধুরা, প্রথমে তোমরা যারা আমার সাথে এতদিন ধরে রয়েছো প্রত্যেককে বাই হার্ট অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমি এতটুকুও এগোতে পারতাম না। ঠিক আছে, এবার সবজি নিয়ে বলি। প্রথমে মাশরুমগুলোকে হলুদ দিয়ে খুব ভালো মতো রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। হলুদ দিলে কি হয় যে এর মধ্যে যে ডাস্ট থাকে তাড়াতাড়ি চলে যায়, আর যাদের মাশরুম খেলে একটু অ্যালার্জি টাইপের হয় তাদের জন্য ভালো। তো দেখো আমি ব্রোকলি কেটেছি, ডাঁটাগুলো পুরো কেটে নিয়েছি, কেন কি এর ডাঁটাগুলোও বেশ ভালো লাগে। ধুয়ে নিয়েছি। এই তো ব্রোকলি, মাশরুম, পেঁয়াজ কুচি, কটা লঙ্কা ফেলে দিয়েছি আর সর্ষে বাটা। দেখতেই পাচ্ছ সব আমার রান্নার আয়োজন করা হয়ে গেছে। এবার রান্না করব। তেলে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, তার মধ্যে কালো জিরে দেবো। দেখো আমার খুন্তির মধ্যে মনে হয় জল ছিল, একটু ছ্যাকছ্যাক করছে, যাই হোক হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আমি একবারে দিয়ে দেব আর ভাজা ভাজা করব গোল্ডেন ব্রাউন করে। তো বন্ধুরা, সব আইটেমে সিজনাল যেগুলো সবজি একটু যদি আলাদা করে আমরা রান্না করি, একটু আলাদা করে রোজ যদি চেষ্টা করি, একঘেয়ে রান্নার থেকে মুক্তি পাবো আর নতুন একটা স্বাদ পাবো। তো আমি সবসময় সেটাই চেষ্টা করি। আমি যে সিজনাল সবজি সেটাই সবসময় খাই, কিন্তু চেষ্টা করি যেন সেটাতেই নতুন কোনো স্বাদ আনার। আমি নুন দিয়ে খুব সুন্দর ভাজবো। নুন দিলে কি হয়, পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় চটপট। দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার কাটা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। মাশরুমের নেচার, যখনই নুন দিয়ে ভাজবো অনেকটা করে জল বেরোয়। জল শুকাতে শুকাতে মাশরুম সেদ্ধ হয়ে যায়, আর মাশরুম কিন্তু কখনো গলে না, একটু শক্ত শক্তই থাকে। এটা যা বললাম মাশরুমের নেচার, কিন্তু এই মাশরুমগুলো খুব ভালো ছিল, খুব একটা জল বেরোয় নেই, কিন্তু আমি এটাকে ভাজা ভাজা করব। খুব ভালো মতো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আরও 2 মিনিট, তারপর আমি যে ব্রোকলি যে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। দেখো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি ব্রোকলি দিয়ে দিলাম। ব্রোকলি দিয়ে একটু নাড়াচাড়া করে প্রত্যেকবারের মতো আমি একটুখানি চিনি দেবো, খুবই সামান্য চিনি দেবো। তোমরা যারা প্রথম দেখছো আমার ভিডিও, তোমরা ভাববে কেন চিনি দিচ্ছি, এখনই বুঝে যাবে। দেখছো কালারটা কি সুন্দর, 1 সেকেন্ডেই কি সুন্দর হয়ে গেল, ব্রাইট, আরও বেশি ব্রাইট। তবে গ্রিন ভেজিটেবলসে এমনি একটু চিনি দিয়েই থাকি আমি কালারের জন্য। যদি আমি এই ভেজিটেবলসগুলোকে না ঢেকে রান্না করি, কালারটা সেম থাকবে, কিন্তু আমি একটু ঢাকবো, না ঢাকলে সেদ্ধ হবে না। আর দেখো নাড়াচাড়া করছি। এবার আমি সর্ষে বাটা দিয়ে দেব আর একটু সঙ্গে জল দিয়ে দিয়েছি। এবার আর ঢাকবো না, সিম করে নাড়াচাড়া করব যাতে ব্রোকলির ডাঁটাগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখো আর 2 মিনিট পর আমি নামাবো। বেশি পরিশ্রম না, খুব অল্প পরিশ্রমে খুব সুন্দর রান্না করে ফেললাম। এবার একদম ঝোলগুলো শুকিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা যদি খেতে হয় সঙ্গে একটু ডাল লাগবে, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, কেমন টেস্ট তোমরাই আমাকে জানাবে। এবার আমি সার্ভ করছি, হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, জানাতে ভুলো না বন্ধুরা। আমিও অপেক্ষায় থাকি, আমি যে এত কষ্ট করে রান্না করি, তো তোমাদের কেমন লাগে সেটা আমার জানার ইচ্ছাটুকু রয়ে যায়। তোমরা যারা আমাকে জানাও তাদেরকে অশেষ ধন্যবাদ আবার থেকে। আর যারা জানাও না, প্লিজ জানাবার চেষ্টা করো বন্ধুরা, আমার সঙ্গে থেকেও, আমি তো সবসময় তোমাদের সাথে থাকি।